ফ্যান হইতে পারে না, মোর ফ্যান হইতে হলে হইতে হয় ভাই, বিশ্বাস কর। মানে আমরা আমাদের আব্বাকেও এতবার আব্বা বলি না যতবার আমরা ওমর অন ফায়ারকে আব্বা বলি। বিশ্বাস করুন রাসেল ভাই, আমি বাংলাদেশে থেকে জানতে পারলাম না যে ওমরের ফ্যান হইতে হইলে তার আব্বা ডাকা লাগে। আর অপু ভাই দুবাই থেকে যাই না গেল, তো বলছিলাম কি অপু ভাই আপনিও কি কোনো কারণে আব্বা ডাকছিলেন নাকি? আপনাদের হয়তো কিছু মানুষ ওরা আব্বাও ডাকে, আবার কিছু মানুষ ওরা ব্র্যান্ডও বলে। ওর জন্য একটা স্পেশাল ভিডিও আসবে আমার। শোন অপু, তুই যে দুবাই থেকে ইন্ডিয়ান গাড়ি নিয়ে এমন ভিডিও বানাস, তোর কি শরম লাগে না? একে তো তুই শেষরা টিকটকার, তার উপর তুই কাপল ব্লগ বানাস। শুধু ভয়েস ভিডিও আর কাপল ব্লগার আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে আমি আসলে জানি না। আচ্ছা অপু, তুই যেটা কইছিস এটা ঠিক আছে মানলাম, কিন্তু তুই একবার নিজে রিয়েলাইজ করিস তো, ওমর কিন্তু কোনো মাইয়া নিয়ে অশ্লীল ভিডিও বানায় না। সে মানুষকে বিনোদন দেওয়ার জন্য কাপল ব্লগারদের বিভিন্ন ভাবে বাস দিয়ে ফান্নি ভিডিও বানায়, এবং এইগুলা ফান্নি ভিডিও বানায় সে মানুষের মন জয় করে উনিছে। এবং অপু তুই খেয়াল করে দেখিস, ওমরের কিন্তু তেমন কোনো হ্যাটারসও নেই, কারণ একটা সে কিন্তু তোর মতো সুরসুরি মার্কা ভিডিও বানায় না। ওমর কিন্তু তার মতো সে ঠিকই মানুষের মন জয় করে নিয়েছে। কিন্তু তুই কি করলি? ইন্ডিয়ান একটা গাবি পাইছ, দুবাই গিয়া ওইটারে নিয়ে সুরসুরি মার্কা ভিডিও বানায়া সোশ্যাল মিডিয়া গুলার একদম অশ্লীল বানায়া ফেলাইছ। এখন যদি ভিউসের দিক বিবেচনা করি তাহলে ওমরের ভিডিওতে খুবই ভালো ভিউজ হয়। ইউটিউবে 10-12 মিলিয়ন মানে খুব হিউজ ভিউজ। অপরদিকে আমাদের সবার প্রিয় শেষরা টিকটকার অপু ভাইকে নিয়ে যদি বলি, সে তো ওমরকে নিয়ে কথা বলে যে কয়টা ভিউ পায় তাতেই সে সন্তুষ্ট থাকে। মানে অপু সে নিজেও জানে যে ওমরের সমান সে জীবনেও হতে পারবে না। তুমি হয়তো সবার কাছে ব্র্যান্ড হতে পারো, বাট আমার কাছে তুমি টিস্যু। আমি ভাই একটু দয়ালু মানুষ, তাই আপনি যদি আমাকে আঘাত দেন আমি কোনো না কোনো দিন ওইটা ডাবল ফেরত দিব। সারা আমারে বলতে দেন, সারা রাত বইরা চুরি করব আর দিনের বেলায় করব টিকটক, ওরা টুকাই গো মতো সিরা ফাটা জামা কাপড় পরবো আর চুলের মধ্যে করব লাল নীল কালার, মাঝে মধ্যে গুয়ের মতো হলুদ কালার করতে পারে। আর ওমরে নিয়ে অপু ভাই ভিডিও বানায় শুধুমাত্র ভিউজ আর সাবস্ক্রাইবের জন্য, অন্য কিছুই না। আর টিকটকারদেরকে নিয়ে ভিডিও বানানো ছাড়া আর অন্য কোনো কন্টেন্ট আছে তোমার কাছে আমি আসলে জানি না। আচ্ছা মানলাম ওমর অন্যকে নিয়ে কথা বলে ভিডিও বানায়, তাহলে তুই কি এই ভিডিওটা জিনকে নিয়ে বানাইতাছস নাকি? ওমর অন্যকে নিয়ে ভিডিও বানায় আর তুই তো ইন্ডিয়ান গাবিরে নিয়ে ভিডিও বানাস। পার্থক্য কি জানোস? তুই হইলি ব্যবসায়ী আর ওই ব্যবসায়ীদের যে বাস দেয় সে হলো ওমর। আমি ভাই একটু দয়ালু মানুষ, তাই আপনি যদি আমাকে আঘাত দেন আমি কোনো না কোনো দিন ওইটা ডাবল ফেরত দিব। কাপল ব্লগার আর টিকটকার এরা যদি ভিডিও করা ছাইড়া দেয় তোমার মনে হয় না খাইয়া মরতে হবে, ওয়াল্লাহ আমার মনে হচ্ছে। ঠিক আছে অপু ভাই মানলাম, কাপল ব্লগার আর টিকটকাররা যদি ভিডিও না বানাইতো তাহলে ওমর ভাই না খায়া মরতো। যদি ওমরের অন্য একটা ব্লগার চ্যানেল আছে যেটাতে 1 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার আছে, ওইখানের ইনকাম দিয়েও সে মোটামুটি চলতে পারবে। কিন্তু অপু ভাই তোমার মতো কাপল ব্লগাররা যদি কাপল ব্লগ ছাইরা দেয় তখন কি খায়া বাঁচবা? যদি ভিডিওটা দেখো কমেন্টে বলে যাইও। পৃথিবীতে অনেক ধরনের বুকাচুদা আছে, বাট অপু ভাইয়ের মতো বাইচুদ একটাও নাই। তোমাকে নিয়ে কথা বলার আমার সময় নাই, বালসাল নিয়ে আমি কথা বলি না। তুমি নিজেই একটা টিকটকার, আবার তুমি টিকটকারদেরকে পছাইয়া তুমি বলতেছো তুমি নাকি ব্র্যান্ড। কি ব্র্যান্ড তুমি? তোর ভিডিওতে ভিউজ নাই যার জন্য তুই অন্য মানুষকে নিয়ে এইভাবে যা ইচ্ছা বলবি নাকি শুধুমাত্র ভিউজের জন্য? মনে হয় ইন্ডিয়ান গাবি ছেড়ে চলে গেছে তাই অন্যজনকে নিয়ে এইভাবে কথা বল। তোমাকে নিয়ে কথা বলার আমার সময় নাই, বালসাল নিয়ে আমি কথা বলি না। বালসাল নিয়ে কথা বলার টাইম নাই, তাইলে এখানে কি তোমার আব্বা নিয়ে কথা কইতাছো নাকি? পোলা পাইন আব্বাকে এখনো চেনো নাই? চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। যারা বলে এই বছরই শেষ, সামনের বছর থেকে এক নতুন আমাকে দেখবেন, বিশ্বাস করেন ভাই আমি কখনোই তাদের কোনো পরিবর্তন দেখি নাই। অপু ভাইয়ের মতো যারা নতুন বছর নিয়ে লাফালাফি করে এবং নতুন বছরে একদম বাল ফালায় উল্টাই দিব এমন ভিডিও বানায়, সবশেষে দেখা যাবে যে তারা কোনো বালটাও শিখতে পারে নাই। ইন্ডিয়ান একটা গাবি ভাইছে, ওই গাবি ডারে দিয়া অশ্লীল টিকটক কাপল ব্লগ বানায়া কয়েকটা টাকা ইনকাম করতেছে। যদি গাবিটা ছেড়ে চলে যায় তখন তোমার কি অবস্থা হবে? এক সময় নাফিজ ছিল না, দেখবা যে বাল পালায়ও ভাত খাইতে পারতা না।
মাইয়া নিয়ে অশ্লীলতা ছড়াস, আবার অন্যজনের নামে এইভাবে আইসা কথা বলস। আমি ভাই একটু দয়ালু মানুষ, তাই আপনি যদি আমাকে আঘাত দেন আমি কোনো না কোনো দিন ওইটা ডাবল ফেরত দিব। স্যার আমারে বলতে দেন, সারা রাত বইরা চুরি করব আর দিনের বেলায় করব টিকটক, ওরা টুকাই গো মতো সিরা ফাটা জামা কাপড় পরবো আর চুলের মধ্যে করব লাল নীল কালার, মাঝে মধ্যে গুয়ের মতো হলুদ কালার করতে পারি। এই জিনিসটা ভালো লাগছে। ওমরকে নিয়ে কেউ কিছু বললে সে সরাসরি কিছু বলে না, তবে ফানি ভিডিওর মাধ্যমে পুরা বাস দিয়ে দেয়। যারে নিয়ে বানায় সে দেখলেও কিছু বলতে পারে না, কারণ ইনডিরেক্টলি পিছন মারলে তো কিছু করার থাকে না। আপনারা যেহেতু বড় ক্রিয়েটর, ভাইরাল মানুষ, আপনারা যেটা করতেছেন ওইটাই করেন। একজন আরেকজনকে খোঁচা দিয়ে আসলে ভালো কিছু হয় না। অপু ভাইও ভালো মানুষ, অমরও ভালো মানুষ, দুজনের কন্টেন্টও মোটামুটি ভালো। তাই বলবো একে অপরকে এইভাবে খোঁচা না দিয়ে সহযোগিতা করুন। তো অবশেষে আর কি বলবো, যদি আমার ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে নেক্সট কোনো রোস্ট ভিডিওতে। বাই।